ফ্লাশ করব তখন প্রথমে আমরা কি করব পরে আমরা ফাইল ডাউনলোড করব তারপর আমরা ফাইল ডাউনলোড করার সাথে সাথে আমরা ডাউনলোড করব OD3 স্যামসাং এর জন্য OD3 এই OD3 এই মোবাইল থেকে S25 মোবাইল পর্যন্ত যত মোবাইল ফোন আছে স্যামসাং এর সব ফোন কি আমরা OD3 দিয়ে ফ্লাশ করব কি দিয়ে OD3 তারপর আমাদের আরেকটা আছে এটাকে আনজিপ করতে হবে আনজিপ এটা এখন যেটা আমরা প্রত্যেকটা ফাইল নামাইছি আমার জন্য গুগলে যে আমরা জাস্ট ফাইল নামাবো ওকে পিছনে কি করেন আপনি দেখেন তো আমরা গুগলে ডিসক্রিপশন যে আমরা দেখবো ডাউনলোড অপশন যেটা আমাদের ফাইল ডাউনলোড অপশনে ডাউনলোড করছি এখানে আমাদের ফাইলটা মডেলটা দেখো Samsung GT S7580 এটা হলো আমাদের ফ্ল্যাশ ফাইল এবং OD3 টা কোথায় লিখিত ও আচ্ছা এই আইসি আমরা এটাকে আনজিপ করব আনজিপ আমরা বুঝতে পারি যে একটা যে এই ব্যাগেটিতে যদি কয়েকটা জিনিস রাখা দিই ওটাকে আমরা বের করব না কিছু বুঝতে পারছেন এখন ধরেন আপনার মোবাইল ফোনে বা আপনি একটা জিনিস যেটা আপনি লিখতে চাইতেছেন নরমালি কিট তো যদি কেউ লিখতেছেন আপনি আমাকে লিখতেছেন কেউ লেখা লিখতেছেন নাকি এই জন্য কি করে লিখতেছেন আপনি ব্র্যাকেট করে আপনি আমাকে দিতেছেন তো আমি কি বললাম এটা নিয়ে এটা কি আছে ব্র্যাকেট এটা কি হলো আনজিপ হলো আনজিপ এইটাই হলো মূলত আনজিপ তো আমি এখন এটা এখন বর্তমানে চেঞ্জে আট করে এটা ব্র্যাকেটের ভিতরে আছে কোথায় ব্র্যাকেটের ভিতরে আছে তো আমি এটা আনজিপ করব কই গেল ওরে থ্রি কো নিচে স্যার আর ওরে নিচে আমি এটা ওপেন করি এটাকে ধরে আছে এই যে আমরা এই ব্র্যাকেটের ভিতরে আছে মশলাটা কি হবে মশলাটা আপনার হাতে স্যার তাহলে এর ভিতরে আছে একটা জাদু তার এটা ঠিক আছে এই আনসার হবে বুঝতে পারছেন এটাই আনসার ক্লিয়ার স্যার এই হলো আমরা আনসার করলাম বুঝতে পারছেন আনসার শুধু এটা আলাদা একটা প্যাকেট করা থাকে ওটাকে আমরা প্যাকেট করলে দেখো টোঙ্গা থেকে ক্লিয়ার চিপস কেন চিপস কি করেন নিয়ে আনসার করে নাকি এটাই হলো প্যাকেট থেকে তারপর আমরা বের করব এখন ওটা ফ্লাশ ফাইল এখানে ঢুকে এখানে অনেকগুলি ফাইল আউলে চলে আসে নাকি তবে এটাকে ধরে একটা ফোল্ডারে ভিতরে রেখে দেব এখানে আউলে যাবে ফোল্ডারে দিয়ে এটা আমরা এখানে দিয়ে দিই এটা কি বললাম আনজিপ করলাম অনেকে কি করে আপনি এটা ধরে ছেড়ে দেন এটা ধরে হবে না এটা ভিতরে ঢুকতে হবে নাকি ভিতরে পরে ফালাই দেব কেমন এটা হলো কি ওকে তারপর আমরা কি করলাম পরে চেক করলাম ফাইল ডাউনলোড করলাম ফাইল OD3 ডাউনলোড করলাম পরে কি আনজিপ করলাম নাকি এখন ওর পাঁচ নাম্বার হচ্ছে OD3 ওপেন করে ফাইল ধরায় দিয়ে স্টার্ট নাকি এখন OD3 ওপেন করতে হবে OD3 হলো এটা আর আমার ফ্ল্যাশ ফাইল হলো কি এই ফোল্ডারে নাকি এগুলো হলো ফ্ল্যাশ ফাইল কেমন এখন OD3 ভিতরে আমরা তারপর এখন দেখি আমাদের এখানে অনেকগুলো কিছু আছে আমাদের এখানে স্যামসাং লেখা আছে পিছনে স্যার আপনি লোকেন দাঁড়া একসাথে না দেখি ওয়ার্ডটা না দেখেন তো এখন আমাদের এখানে আমাদের আছে অনেকগুলো অ্যাপ্লিকেশন অনেক কিছু দেখা গেছে এগুলো কোনটা ইম্পর্টেন্ট গুলো আপনার এখানে লেখা আছে কোনটা অ্যাপ্লিকেশনটা হলো কি ইম্পর্টেন্ট তো আমি অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করব এখানে অনেক কিছু লেখা আছে যেটা আপনার অ্যাপ্লিকেশন এটা হলো আমাদের টুলস আমি এখানে ক্লিক করব ওপেন করব এই যে কোরিয়ান লেখা আছে কারণ আমরা জানি স্যামসাং মানে কোরিয়ান কোম্পানি নাকি আছে তো এখন এই OD3 একটা ক্লাসিক টুল আসলো এখন এখানে অনেক কিছু অপশন আছে দেখেন BL AP CP CSC এগুলো হলো মোবাইল ফোনের এক একটা কোড নেম অথবা এক একটা সফটওয়্যারের নাম AP মানে আমরা বলতে পারি অ্যাপ্লিকেশন BL মানে বুট লোডার ফাইল CP লিখে চিপসের মিনিং আছে CSC আলাদা আলাদা মিনিং আছে কেমন আমাদের মিনিং দেওয়া দরকার নেই জাস্ট এই চারটা যেটা আছে চারটা আমরা দিয়ে দিই এটাকে ওপেন করে সাইড টু সাইড এখানে দিয়ে অ্যাপ্লিকেশন এটা সবচেয়ে বড় ফাইল আর CP দিয়ে যেটা বাদ দেন এই দেখেন এখানে আমাদের এরকম একটা দুইটা তিনটা চারটা ফাইল আছে এখানে এটা অনেক আগের ফোন এজন্য এখানে এরকম লেখা নেই
বর্তমান ফোনগুলিতে এরকম বিএল এর সাথে বিএল লেখা থাকে, বুঝতে পারছেন? আপনার এবি এর সাথে এবি লেখা থাকে, ক্লিয়ার? কিন্তু অনেক আগের ফোনে ইন্টারনেটে লেখা নেই, যেটা আমরা বুঝি। তো সর্বপ্রথম কাজ করব কি, আমি এটাকে ধরে পেস্ট করে দিই, দেখুন কি পেস্ট হয়। আর এটা এইভাবে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হলে আমি এখানে যাব, যাওয়ার পরে আমার এই ফাইলটা আছে কোথায়, ডেস্কটপ। এই ফাঁকা জায়গাটা এটাকে কি বলে, ডেস্কটপ। কি বলে, ডেস্কটপ। এই পুরো ফাঁকা এই জায়গাটা ডেস্কটপ। তো আমি যাব ডেস্কটপে, আমার এই ফোল্ডারের নাম কি, নিউ ফোল্ডার 2। তো আমি ডাবল ক্লিক করে এখানে আমাদের চারটা ফাইল দেখাচ্ছে। তো বিএল মানে বুট সিস্টেম, পুরো ক্লিক করে এখন যখন ডাবল ক্লিক করব এখানে আমরা সিলেক্ট করব, দেখা যায় লেখা আসছে। আচ্ছা, তো এপি তে যাব। আমাদের এখানে এপি হলো সবচেয়ে বড় ফাইল, যেটা দেখেন 1 জিবি মতো প্রায়। এটা হলো পোর্ট। আপনি এখন দুশ্চিন্তার কিছু নেই, এখন বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু যখন আপনি নিজে করবেন যে আপনার আপডেট ফোনগুলি ওখানে লেখা থাকে বিএল এর সাথে বিএল, সিপি এর সাথে সিপি, এপি এর সাথে এপি লেখা থাকে। তারপর আমরা সিপি তে চলে যাই। সিপি হলো মডেল, আমি জানি কেমন, কারণ আমি এটা করছি, অনেক করছি, এইজন্য আমরা এটা মোজ করেছি। এটা সিএস এটা লেখা থাকে, লেখা আছে সিএস এটা লেখা আছে, এটা এরকম করে প্রত্যেকটা লেখা থাকে। এটা আমি সামনে লিখে দিলাম বিএল লেখা আছে। সরি ক্র্যাশ সিএসসি ভুল দিয়েছি। এখন আমাদের এটা ফ্লাশিং। পরবর্তী কি বলছে, ODin3 ওপেন করা ফাইল ধরাই দিলাম নাকি, হ্যাঁ ফাইলে প্রত্যেকটা ধরাই দিলাম। তারপরে কাজ হলো ডাউনলোড মোড এনে ইউএসবি কানেকশন করতে হবে। ডাউনলোড মোডে কি করতে হবে, ইউএসবি কানেকশন করতে হবে। স্যামসাং এর একটা মোড আছে ডাউনলোড মোড। কি মোড, ডাউনলোড মোড। আমরা অন্যান্য মোবাইল ফোনে কি পেয়েছি, ফাস্ট মোড এবং রিকভারি মোড। স্যামসাং এ আছে শুধু ডাউনলোড মোড, এখানে কোনো ফাস্ট মোড বলতে কিছু নাই, শুধু আছে কি ডাউনলোড মোড। ডাউনলোড মোড আনতে হলে ভলিউম ডাউন বাটন আর পাওয়ার, ভলিউম ডাউন বাটন পাওয়ার। ক্লিয়ার বিষয়টা? অন্যান্য ফোনে ফাস্ট মোড আছে ডাউন বাটনে, আর এখানে স্যামসাং শুধু কি ডাউন, এই আর কিছু নেই। তো আমি এখানে ডাউনলোড করে আনার জন্য মোবাইল ফোন অফ করলাম, ডাইরেক্ট কইলাম, আবার লাগিয়ে দিলাম। ওকে, এখন এটা ভলিউম ডাউন বাটন পাওয়ার বাটন একসাথে প্রেস করতে হবে। যদি হোম বাটন থাকে তখন হোম বাটন প্রেস করতে হবে। ক্লিয়ার? যে ফোনে হোম বাটন নাই সেই ফোনে বাদ, যে ফোনে শুধু ডাউন বাটন না পাওয়ার। এখানে আইফোন আমার সাথে আসতেছে, আচ্ছা আপনি থাক। এটা ধরেন আপনি একসাথে, আমরা একসাথে ক্লিক করব, ধরেন ডাউন বাটন প্রেস 3 2 1 0। ওকে আছে নলগা প্রেস করেন, আমি একসাথে করতাম, এটা না ভালো বলতো 3 2 1 অ্যাকশন করেন। ধরেন সাইবার জয় বাংলা, জয় এসে এরকম আসছে। আমাদের একটা মোড দেখা যায় এরকম, ডাউনলোড মোড। তো আমার এখানে বলতেছি আপনি যদি ভলিউম আপ দেন তাহলে এটা কন্ট্রোল হবে। ও ভাবছে যে বাচ্চা বলে আমরা টিকটক দিয়ে এরকম আছে নাকি, তো না ভাই আমরা কাজ করতেছি, তুমি আমাকে এক এই যে ডাউনলোড এখন আসছে, দেখা যায় এটা হলো অ্যাকচুয়াল ডাউনলোড। তার আগে তার পারমিশন চাইছিল, আপনি কি সামনে যেতে চান, যেতে চাইলে ভলিউম আপ বাটন ক্লিক দেন, কেমন? এটার জন্য আমরা ভলিউম আপ বাটন ডাউন বাটন কাজ করতে হবে। পরবর্তী কাজ হলো এটা আমি যেহেতু ডাউনলোড আনছি, এখন কি করতে হচ্ছে, কানেকশন দিতে বলছে। তো আমি এখন যখন এখানে কানেকশন দিব, আমার এখানে নিচে এডিট লেখা আসবে, তাহলে আমি কানেকশন দিই। আসলে আমার পোর্ট না নাকি, মানে পোর্ট খারাপ থাকে, আমরা পোর্ট পাবো না, বুঝতে পারছি। তো আমরা কি করলাম একটু রিমাইন্ডার করি আমরা, হ্যাঁ স্যামসাং ফোন ফ্ল্যাশ করার জন্য মডেল চেক নাকি, ফাইল ডাউনলোড করব মডেল অনুযায়ী, তারপর আমরা ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করব, কি ফাইল ODin3, তারপর 4 নম্বরটা আনজিপ করব। প্রত্যেকটা ফাইল জিপ অবস্থা প্যাকেট অবস্থা থেকে প্যাকেট থেকে আমরা শুধু স্যামসাং, কিন্তু আমাদের আদার ফোনগুলোর জন্য আলাদা বলতেছে। তারপরে আমাদের আছে ODin3 ওপেন করে পছন্দ করে আমরা ফাইল ধরাই দেব নাকি, পরে আমরা এটাকে ডাউনলোড করে আনবো। ভলিউম ডাউন বাটন লেখা আছে,
ভলিউম, ডাউন বাটন, পাওয়ার বাটন এন্ড হোম বাটন একসাথে আমরা প্রেস করব। কেমন? পরবর্তীতে আমরা একটা জাস্ট কানেকশন করে দিব। কানেকশন করে দেওয়ার সাথে সাথে এখানে অ্যাডেড লেখা আসবে, তারপর আমরা স্টার্ট দিয়ে দিলাম, ফেল লেখেছি। কারণ কি জানেন, আমি সিএস ফাইলটা ভুলে গেছিলাম, মনে আছে? হ্যাঁ, আমি এটা আবার করি, আমি জানতাম কোনো প্রবলেম হবে। আবার ডিএল এর সাথে ডিএল ফাইলটা ভুলে গেছি, নাম ঠিক করে আছে, এই নামটা চেঞ্জ করে ঠিক আছে, এর নাম চেঞ্জ করা যাবে না। ওকে, এখন ঠিক আছে। সময় নেবে, বড় ফাইল তো, এই কিছু বড় ফাইল না। আমি এটা খুললে আবার এইগুলো আমাদের ক্লাসে সিস্টেম এখন একটু নতুন থাকে, ইনগ্রেডিয়েন্ট আছে, যদি মাঝখানে একটা যায় অথবা পিনে লাগাতে তখন ফেল আসে। আপনি দেখেন এখানে আমাদের ছোট্ট একটা ইন্ডিকেটর দেখা যাচ্ছে মাঝখানে, হ্যাঁ, এটা ফুল হবে তখন ক্লাস হবে, দেখছেন? যখন ফুল হবে তখন ক্লাস হবে। এখন দেখেন এইটা হলো, এটা এই পর্যন্ত আসবে তারপর ফ্লাশ হবে না, এটা এখান থেকে এতটুকু হলেই ফ্লাশ হয়ে যাবে। এখানে আমরা মোবাইলটা একসাথে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা একই সাথে আটটা ফোন একই মোবাইল আমরা ফ্লাশ করতে পারবো, বুঝতে পারছেন? এই টুলসের মাধ্যমে এটা কাদের কাজে লাগে, যারা কাস্টমার কেয়ারে কাজ করে তাদের জন্য মূলত কাজে লাগে, আমাদের লাগে। কারণ আমাদের একটা কাস্টমার ভাই দিয়ে খবর হয়ে যায় আটটা কম করতে, বুঝতে পারছেন? কম্পিউটার ছাড়া ক্লাস কিভাবে হবে? হবে না, কম্পিউটারই লাগে মাস্ট। দেখো ল্যাপটপ কম্পিউটার দেখি কখনো ম্যাক কিনবে না, ম্যাক দিয়ে কখনো ক্লাস হয় না, বুঝতে পারছেন? এখন একটা বিষয় শুনে সাইলেন্স, এটা নট অনলি এই ফোন, যত দামি ফোন হোক না কেন স্যামসাং এর এই টুলটা কাজ হবে, বুঝতে পারছেন? পৃথিবীর যত দামি ফোন হোক স্যামসাং এর এটাতে কাজ হবে, ক্লিয়ার? পরবর্তী এখন আমরা বুঝবো এটা ক্লাস করতেছি, ক্লাস করার পর এই কনসেপ্টে আপনারা সবাই প্র্যাকটিস করবেন, সবাই আজকে কিসের আজকে আমরা সবাই প্র্যাকটিস করব, প্র্যাকটিসের বসে সবাই প্র্যাকটিস করব। এখানে কি প্রত্যেকজন এক একজন ক্লাস না করে আপনারা বের হবেন, কারণ আমি আপনাদের এতক্ষণ যাই বলি আপনারা বুঝবেন না যতক্ষণ আপনারা নিজে প্র্যাকটিক্যাল করবেন, বুঝতে পারছেন? ক্লিয়ার? প্র্যাকটিক্যাল এটা করতে মানে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে, 2 মিনিট ক্লাস করতে হবে, বুঝতে পারছেন? ক্লাস শেষে 2 মিনিট করে দিলে ক্লাস করতে হবে। আপনি ফাইল ধরা যায়, এখন ডাউনলোড করার প্রয়োজন নেই, আছে না? কারণ আপনি কনসেপ্টটা বুঝেন, কিভাবে ক্লাস করতে হয় ওইভাবে আপনি জাস্ট ক্লাস করে দিয়ে আপনি চলে যাবেন বাসায়। আপনি যখন হাতে করতে পারবেন তখন আপনার ফিল আসবে, আমি পারি করতে পারবো। এখন দেখেন এটা তো আপনাদের জীবনের নতুন একটা কনসেপ্ট, তো কখনো আপনারা সফটওয়্যার সম্পর্কে জানেন জানছেন না, আজকে অনেক প্রশ্ন তৈরি হবে, অনেক কিছু জানতে ইচ্ছা করবে, কিছু বিষয় স্মরণের করে বলতে পারেন না, মানুষ হাসাহাসি করবে নাকি, যেগুলো প্রবলেম হবে আপনি আমাকে সফটওয়্যার আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিন অথবা মেসেজ করেন, আমি রিপ্লাই দেব জীবন প্রশ্ন। যেমন আর যদি পারেন বিকালের শিফটের সাথে এই শিফট মিলাই দিন তাহলে সবচেয়ে সুবিধা হবে। তাহলে আমরা বিকালে 3টা থেকে 8টা পর্যন্ত ক্লাস করতাম, 4 5 6 7 8 প্রায় 5 ঘন্টা। বিকালের শিফটটা অনেক কাজ হবে, বিকালটা পরে কাজ হবে, তাহলে সব ফোনে এটা শুধু স্যামসাং, এখন সব ফোনের জন্য প্রফিট দিয়েছে। বিকালের শিফটে কার আছে
একজন না দুইজন সংখ্যা 500 থেকে 60টা দুইজন হ্যাঁ তিনজন বুঝেন না 5 থেকে 60টা করতে চায় আপনি আছেন শুনুন আমি বলি সফটওয়্যার আপনাদের পড়ে যাবে এটা শিখতে আছে আপনাদের মনে বলা হয়েছিল বা স্যার পড়া বলছিল সম্ভবত বলছিল বলেন না লেগেছে মনে হয় আমার শুনুন আমি বলি স্যারকে বলছিলেন যে আপনারা যদি স্যার বলছেন স্যার যদি 2 শিফট করে দেন সবচেয়ে ভালো হয় কারণ সকালে এক শিফট বিকেলে এক শিফট তাহলে 5 ঘন্টা করে আমরা পাই নাকি হ্যাঁ বলেছিল বলেছিল এখন 5 ঘন্টা পাইলে কি হয় কারণ সফটওয়্যার তো আমাদের এখানে সেটআপ করে জন্য এখানে আমরা পারি হিসেবে বলেও সমস্যা নেই এটা অল নলেজ আপনাদের আমি বুঝাই দেব আপনি এখানে বসে প্র্যাকটিস করুন আর যদি এই ঘন্টাটি আমি ছড়িয়ে না দিতে আমি আপনাদের বলে প্র্যাকটিস করে দিতে হাত ধরা যায় ওটা তো পাইতেছি না পাচ্ছি সময় করি আর নতুন ব্যাচে সব নতুন ব্যাচে আবার বুঝে দেব সমস্যা সুবিধা হতো কি আমি নিজে হাতে দিয়ে যদি বুঝাতে পারতাম আমি স্যাটিসফাইড থাকতাম যে আপনারা বুঝছেন আর আপনারা কি থাকতেন বুঝতে হতে না হতে না স্যার লাস্ট ঘোরাঘুরি করবে আমরা অ্যাকচুয়ালি 3টা করি ওই আপনি নিচে কত বেন ও শুনলাম কত সিডি এই এখানে অ্যাকচুয়ালি 3টা শুনেন অ্যাকচুয়ালি 3 হলো আমাদের অ্যাকচুয়ালি 3 আলট্রা এটা হলো আপডেট ফোন কি ফোন আপডেট আচ্ছা আমি একটা কনসেপ্ট বলি এটা হলো আমরা এখন শিখলাম কি স্যামসাং কনসেপ্ট কি স্যামসাং শুধু স্যামসাং কনসেপ্ট এখানে নতুন নতুন কিছু কনসেপ্ট আছে সেটা হলো মিডিয়াটেক স্পেকট্রাম ওয়ালকম এখন বলেন স্যার যে এখানে তো আমাদের ওয়াই এখানে তো আমাদের ই নাই ওপো ভিভো শাওমি এডি টু নাকি এখানে আমাদের কাজ করে সিপিইউ ভালো এগুলি কাজ করে শুধু আমাদের কিসের মাধ্যমে সিপিইউ এর মাধ্যমে এবং আমাদের যেহেতু এটা ড্রাইভার সিপিইউ সাপোর্ট করে এবং এটা কাজ করতে হলো কি সিপিইউ এর মাধ্যমে বুঝতে পারছেন এইসব ফোন কোন সময় সিপিইউ ছাড়া কাজ করে না সবসময় কাজ করে কিসের মাধ্যমে সিপিইউ এর মাধ্যমে সিপিইউ এর মাধ্যমে তো আমি সিপিইউ এর মাধ্যমে আমি আপনার কাজটা বুঝিয়ে দিই এখন দেখেন এখানে আমাদের আরে এখন দেখেন এখানে আমাদের যে কনসেপ্টটা আছে স্যামসাং তো আমরা বুঝলাম নাকি তারপরে আছে আমাদের মিডিয়াটেক যে কনসেপ্টটা এই মিডিয়াটেক যে কোনো ফোন হোক সেটা আমরা প্রথমে কাজগুলো আমরা কল করব মিডিয়াটেক হোক যে কল করব স্পিকার হোক বা স্যামসাং হোক যাই হোক প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা সিস্টেম এক বুঝতে পারছেন প্রত্যেকটা সিস্টেম কি একই সিস্টেমে আমরা কাজ করি আরেকটা হলো আমাদের মিডিয়াটেক যদি কোনো ধরনের মোবাইল ফোন হয় কাজ করবে তখন প্রথম কাজগুলো আমরা মডেল চেক করব কি চেক করবে মোবাইল ফোনের মডেল চেক সেই মডেলটা কি এটা কি F11 Oppo F11 নাকি অন্য বিভিন্ন ধরনের মডেল থাকে মডেল আমরা সিলেক্ট করব তাহলে ওই মডেল অনুযায়ী আমরা ফাইল নাম তো মিডিয়াটেক একটা আমি ধরেন Redmi 14C নাকি Redmi 14C তো আমি এটা লিখব CPU টাইপ সর্বপ্রথম জানবো না সিপিইউ মডেল লাগে নাকি তো সিপিইউ টাইপ লাগলে আমি এটা দিয়েছি কি সিপিইউ মিডিয়াটেক আমরা ক্লিয়ার হইছি এটা মিডিয়াটেক বলবো কাস্টমার থেকে আমাদের জানা দরকার নাই আমরা গুগলে সার্চ করলে আমরা দেখতে পাবো ক্লিয়ার পরবর্তী কাজ হলো আমাদের মিডিয়াটেক অনুযায়ী কাজ করা তো মিডিয়াটেক প্রথম মডেল চেক করলাম পরে মডেল অনুযায়ী ফাইল ডাউনলোড করব তো আমি এখানে গুগলে যাই না আমি লিখব C14C আমরা কি লিখব ফ্ল্যাশ ফাইল ডাউনলোড প্রথম যে ওয়েবসাইট থাকে Xiaomi বলে MI5 এটা হলো আপনার এটা হলো Xiaomi নিজস্ব ওয়েবসাইট বুঝতে পারছেন আমি এখানে ক্লিক করি এখানে নিচে যাই এখানে আছে গ্লোবাল তাইওয়ান যেটা আপনি বলছেন আমার গ্লোবাল এটা দরকার তো আমি আপডেট যেটা সবসময় কি হবে
আপডেট সবসময় সফটওয়্যার আপডেট ডাউনলোড করে তাহলে আপডেটে ক্লিক করলে আমাদের এখানে আসে তো Xiaomi সার্ভার ফোন যেটা আমরা কিছু একটা সার্ভারে ডাউনলোড করব এটা আমার ফাইল ডাউনলোড আছে এই ফাইলটা আমরা ডাউনলোড করব কেমন এটা হলো ফারওয়ার্ড যেটা আমরা স্টক ফাইল বলি নাকি স্যামসাং এর যে কোনো ফোনে একটা অ্যান্ড্রয়েড একটা স্টক ফাইল তারপর হলো আমাদের তিন নাম্বার ফ্ল্যাশিং টুল ডাউনলোড করব ভিডিওর ফ্ল্যাশিং টুল এখানে ফ্রি টুলের নাম দেওয়া আছে এসপি টুল তারপরে বিভিন্ন টুল আছে এগুলো কোনো কাজে লাগে না এগুলো কাজে লাগতে আগে যদি আমাদের এই এসপি ফ্রি আলট্রা এগুলো ফ্রি টুলের কাজ পাওয়া যায় না এগুলো পে টুল দিয়ে কাজ করতে বুঝতে পারছেন শুধু ফ্ল্যাশ মারতে পারবো কিন্তু আলাদা জন্য লক আছে লক করতে পারবো বুঝতে পারছেন লক করতে হলে ঝামেলা আছে তারপর আমরা যদি চলে যাই 4 নম্বরে এই 4 নম্বরে যখন আমরা কাজ করব ফাইলকে আনজিপ করব নাকি টুলস যে নাম হবে এটাকে আনজিপ করব ফাইল যে নাম হবে এটাকে আনজিপ করব তারপর এটা একটা ফাইল ধরাই দিব এটার নাম হলো স্ক্যাটার ফাইল মিডিয়ারে যে ফাইলটা থাকে এটা কি বলে স্ক্যাটার ফাইল এটা সমস্যা নেই এটা জাস্ট একটা ফাইলের নাম রাখছি ঠিক আছে নাম আছে বোল্ড এটা নাম আছে আর কিছু না আর জাস্ট এটা স্ক্যাটার ফাইলটা কি আমরা ধরাই দিছি তারপর আমরা ফোন বুট করব ফোন বুট এই জিনিসটাই আমরা এটা বুঝি এখন দেখেন এটা হলো আনলক টুল এটা হলো সবচেয়ে ভালো এবং পেইড একটা সলিউশন মোবাইল ফোনের প্রায় অনেক ভালো কাজ হয় এটা আপনি অনেক ধরনের মোবাইল ফোন সাপোর্ট পাবেন সবগুলো এত সাপোর্ট পাওয়া যায় এইজন্য যারা যারা সফটওয়্যার কাজ করবেন তাদের এটা প্রয়োজন মাস্ট প্রয়োজন এটা 5100 টাকা এক বছরের জন্য আপনি যদি পার ডে হিসাব করেন প্রায় 14 টাকা পাবেন 13 টাকা 96 পয়সা পড়ে প্রতিদিন হিসাব করেন তো 20-30 টাকা এমনি জায়গা চাবে কিন্তু নাকি এটা টু সিএ নেবেন কাজের ক্ষেত্রে স্যার টুলসটা নাম স্যার আনলক টুল স্যার সব ধরনের ডিভাইসে ম্যাক্সিমাম কাজ করে ম্যাক্সিমাম স্যার এটা লিংকটা সব সাপোর্ট নাই ম্যাক্সিমাম কাজ করে স্যার এটা লিংকটা WhatsApp এ লিংক লাগে না আরে বাবা আনলক টুল সবাই চিনে আনলক টুল গুগলে সার্চ করলে আসে আনলক টুল আমি এখানে লিখেছি আপনাদের লিখে এখন দেখেন এইটার মাধ্যমে আমরা কিভাবে আমরা পাস করব আমরা মিডিয়া রেডি চলে যাব কোথায় লেখাছি মিডিয়া রেডি এগুলি হলো লকিং এর ক্ষেত্রে Xiaomi যত ব্র্যান্ডের নাম দেখেন এগুলো লক আনলক করে হ্যাঁ আমাদের এফআরপি আনলক করে এফআরপি নাম শুনছেন কখনো আগামীকাল কেন দেখবেন আর অ্যাপ্লিকেশন লকিং ক্লাস মিডিয়া রেডি যে আমরা এখানে এই যে জায়গাটা ফাঁকা জায়গাটা আমরা রাইট ক্লিক করব কি ক্লিক রাইট ক্লিক মাউসের রাইট ক্লিক রাইট সেলফে ক্লিক করব ক্লিক করলে আমাদের এখানে লোড স্ক্যানার আসছে দেখা যায় জি স্যার এখানে আমরা ফাইলটা ধরে যে কোনো একটা ফাইল আপনি ধরে নেবেন না এটা না এটা একটা ফাইল ধরে দেন কেমন তো একটা ফাইল এখানে আপনি শো করবে দেখা যায় কিছু কিছু ফাইল ওকে তারপর আমরা কি করব এখানে ফ্ল্যাশ ক্লিক করব এখানে কোনো কিছু মডেল কলর সিলেক্ট করার দরকার নেই কেমন একদম সিম্পল কাজ পর আমরা ফ্ল্যাশ ক্লিক করব এখন এখানে জাস্ট কি করব ডাউনলোড করে আনবো না হ্যাঁ কিন্তু স্যামসাং বাদে কোনো মোবাইল ফোনে কি নাই ডাউনলোড পোর্ট নাই শুধু স্যামসাং এই ডাউনলোড পোর্ট আছে আর সব ফোনে কি পাওয়া যায় আমরা পাসপোর্ট কাজে লাগে না এটাও কাজে লাগে না এটা শুধু কাজে লাগে এরকম বুট আছে বুট করতে বলে মোবাইল ফোন বন্ধ করে বলে আপ বাটন ডাউন বাটন কি ভলিউম আপ বাটন ডাউন ভলিউম এই অবস্থা আমরা কি বলতেছি ওয়েটিং ফর ডিভাইস এখন আমরা কি করব আপ বাটন আর ডাউন বাটন বন্ধ অবস্থায় কি অবস্থায় বন্ধ অবস্থায় আপ বাটন ডাউন বাটন প্রেস করে আপ বাটন ডাউন বাটন একসাথে প্রেস করে আমরা এটা কানেকশন দিয়ে দেব তখন অটোমেটিক এটা ফ্ল্যাশ নেবে অটোমেটিক আমি এটা দেখি তাহলে আমরা জন্য করব এখন এখানে একটা মোবাইল আছে এটা হলো Qualcomm CPU কি CPU Qualcomm এখন আমরা তো মিডিয়া রেট বুঝতে পারছি Qualcomm একটু দেখি কিরকম দেখতে মিডিয়া রেট এখন এটা ফোন বুট করার জন্য আপ বাটন ডাউন বাটন প্রেস করে আমরা ইউএসবি কানেকশন দিব বাটন কাজ না করলে এখানে কাজ করতে হবে টেস্ট পয়েন্ট কি পয়েন্ট টেস্ট পয়েন্ট এখন এখানে আমি Qualcomm যদি চলে যাই Qualcomm যদি আমি দেখেন একই সিস্টেম মোবাইল ফোনে মডেল চেক করব তারপর কি করব মডেল অনুযায়ী ফাইল ডাউনলোড করব পরে ফ্ল্যাশিং টুল ডাউনলোড করব এখন কিছু কিছু আলাদা আলাদা টুলস আছে দেখেন QBSD টুল QFIL টুল এগুলি হলো ভুয়া এগুলো কোনো ভালো কাজ করে না তো এইজন্য আমি দিয়েছি কারণ কি যদি আপনার
কোনোভাবে কাজ করে, এখন আপনার কেনার সামর্থ্য নেই, পরে কিনবেন, তখন কিনেন, তখন কথা। কিন্তু আপনি সবসময় পেইড করে কাজ করেন, ভালো কাজ করতে হবে, সেকেন্ডে উঠে নেবেন, আর এগুলিটা 2 ঘন্টার মধ্যে কাটতে হবে। তারপর হয় কি হয় না ঠিক কিনা। তারপর আপনি চলে যাবেন আপনার আনলক ওপেন করার পরে ফাইলটাকে আনজিপ করবেন, যে কোনো একটা যে ফাইলটার নাম আছে এটাকে আনজিপ করবেন। পরে আপনি ফাইলটা ধরাই দিবেন, একই যেভাবে আমরা ধরাইছি দেখছেন না। তারপর আমরা এই ফোনটা বুট করব। ফোন বুট করার জন্য আমাদের প্রয়োজন ইডিএল পয়েন্ট। কি পয়েন্ট? ইডিএল পয়েন্ট। তো ইডিএল পয়েন্টটা হলো আমাদের টেস্ট পয়েন্ট। ইডিএল আর টেস্ট পয়েন্ট একই জিনিস। ইডিএল মানে বলা হচ্ছে ইমার্জেন্সি ডাউনলোডিং মোড। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে আমি যদি লিখি ধরেন একটা মোবাইল তো এটা Oppo ফোন, Oppo A37 ফোন। তো আমি যদি লিখি Oppo A37 ইডিএল পয়েন্ট, কি লিখবো? ইডিএল পয়েন্ট অথবা টেস্ট পয়েন্ট। তো আমি যদি লিখি গুগলে আমার আসে বলছে, আমি এটা নামে লিখছি না, আর কি ইউটিউব আবার আছে। হ্যাঁ তো দেখি না এখন দেখেন দেখা যায়, হ্যাঁ কি দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনে মাদারবোর্ডের ভিতরে সিপিইউর পাশে একটা ফোটা আছে, দেখা যায় হ্যাঁ, এইটাই হলো ইডিএল পয়েন্ট। এটা কি ইডিএল পয়েন্ট অথবা টেস্ট পয়েন্ট বলে। কি বলে? টেস্ট পয়েন্ট বলে। দেখেন আমরা মিডিয়াটাকে কি পাইছি, যে ভলিউম আপ বাটন ডাউন বাটন, ভলিউম আপ বাটন ডাউন বাটন প্রেস করে আমরা কানেকশন দিই নাকি, এটাই তো। আর যখন আমরা মিডিয়াটাকে চলে যাব, সরি কলমে চলে যাব, তখন এখানে আপ বাটন ডাউন বাটন নাই, এখানে কাজ করে কি টেস্ট পয়েন্ট শর্ট। এখন এইটা মোবাইল ফোনে পাইতে হলে আমাদের শর্ট করতে হবে, এটার সাথে গ্রাউন্ডের সাথে, এটার সাথে এটার সাথে গ্রাউন্ড শর্ট করে আবার আমরা ইউএসবি কানেকশন দিতে হবে। স্যার এটা কি আকাতুন জায়গাতে নাই সিপিইউর সাথে? আর এটা সিপিইউর সাথে সে কোম্পানি খায়। আরেকটা দেখেন আমাদের এটা এরকম কাজ করবে তখন একা দেবে নিতে হবে, দেখছেন বোর্ড খুলে আমরা কাজ করতে দিতেছি। আর যদি দেখেন Redmi Note 10, Note 10 একটা সবগুলো এমন। হ্যাঁ Note 10 ইডিএল পয়েন্ট, Qualcomm মানে এরকম। দেখেন এখন আমার সামনে একটা ফোন আছে, এই যে S23 Ultra, এটাও আমরা এখন করব, এটা Qualcomm CPU, এটা ইডিএল পয়েন্ট মানে পানি এর আছে আলাদা কিছু। দেখেন তো এখানে এই মডেলটা দেখেন, দেখা যায় এটা দুটো ফোন আছে, এটা সামনে দিছে এটা কি বল, এটা কি করতে হয়, এই সামনে দুইটা শর্ট করে আমরা কানেকশন দিতে হয়। তো আমরা আগে বললাম কয়টা, একটা এমপিসি বেড়া দুইটা থাকলে দুইটা শর্ট করবেন, একটা থাকলে একটার সাথে গ্রাউন্ডে শর্ট করবেন। বুঝতে পারছেন বিষয়টা? দুইটা থাকলে দুইটার ভিতরে দুইটার মাথাতে দুইটা শর্ট করবেন। গাইস বসেন, আমাদের বসে দেন। এখন আমরা একটু দেখি প্র্যাকটিক্যাল দেখি, বিকেলের শিফটও দেখি। স্যার ফাস্টার কি চালু হয়ে গেছে? স্যার দেখেন এখন আমরা এটা করব, পরে আমরা S23 টা করব, ঠিক আছে? হ্যাঁ স্যার ওয়ার্ডিং ঠিক করতে হবে না? ODIN 3 শুধু ফ্লাশ করে, আর ODIN 3 তো শুধু স্যামসাং থেকে ফ্লাশ করে। মানে এটা তো আমরা লক করব, বাইপাস করতে হবে। বাইপাস। শুনে দেখেন তাহলে Oppo A37 একটা ফোন আমরা ফ্লাশ করব, এখানে যদি চলে যাব কোথায়, Qualcomm, কোথায় Qualcomm। কারণ আমি যদি দেখি গুগলে Oppo A37 এটা কি লিখব আমি, CPU টা নাকি, এটা বাইরে কি ফোন, কি ফোন Qualcomm। এজন্য আমি যাব কোথায়, Qualcomm। ফ্রি টু জানি কেন দেখায়নি, কারণ ফ্রি টু কোনো কাজ না, বিশ্বাস করুন কোনো কাজে লাগে না, এই দিয়ে রাখছি। যে Qualcomm এ গেছি, আমি এখানে ব্র্যান্ড সিলেক্ট করব Oppo নাকি, এখন এখানে নাম লিখব A37, দেখেন দেখা যায়, হ্যাঁ। এখন আমি এটাকে ফ্যাক্টরি রিসেট দেব, স্টপ করে দেব। স্যার আগে কি উপরে ওই যে স্যার, ফাইল ধরে যাওয়ার জন্য? সিলেক্ট করতে? হ্যাঁ এই যে Oppo ব্র্যান্ড সিলেক্ট করছি, ফরেন সিলেক্ট করছি, এগুলি কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার না, বাই ডিফল্ট। একদম যা আছে তাই, কিচ্ছু দরকার লাগে না। আপনি এখানে আইসা ব্র্যান্ড সিলেক্ট করবেন, মডেল সিলেক্ট করবেন, কিচ্ছু দরকার নেই। পরে আপনি চলে যাবেন ফ্যাক্টরি রিসেট, ক্লিক শেষ নাকি। এখন ফোনটাকে কানেকশন দিবেন। স্যার ফাইল ধরানো লাগবে না এখানে? না এটা তুমি হ্যান্ড ফ্ল্যাশ মারতেছি, যে নরমাল ফ্ল্যাশ মারে না, তুমি
ফাইল করার দরকার কি? এটা তো আমি জাস্ট নরমাল ফ্ল্যাশ করতেছি। লক করব লক। কি লক জানেন? প্যাটার্ন লক প্যাটার্ন লক আছে না? শুনুন এগুলি আমি কাউকে শেখাবো আপনাদের আজকে তাও দেখাইতেছি কারণ সামনে এগুলো আইসি দেন। তো আপনারা একজন আছেন তো আমাকে হেল্প করেন। আপনারা আচ্ছা আচ্ছা ওকে ফোন বুট করার জন্য আমাদের কি প্রয়োজন? সিরিয়াল কল শর্ট করতে হবে। এটা পাবো কোথায়? আমরা গুগলে যেটা দেখছিলাম নাকি? তো এটা হলো এমন এক জায়গায় দিয়েছে যে এই বোর্ড এমন টাচ, এটা হলো একটা টাচ প্যানেল। হ্যাঁ খুললাম আমি খুলে রেখেছি এমন দেখেন কোন এমন একটা ফোন যা ফোন ফ্ল্যাশ করতে ব্যাটারি লাগে। বুঝতে পারছেন? কোন এমন একটা ফোন যা ফোন ফ্ল্যাশ করতে ব্যাটারি লাগে, শুধু মাদারবোর্ডে দিয়ে এটা ফ্ল্যাশ ব্যাটারি কানেক্ট না দিলে কিছু না, ব্যাটারি না হলে এটা যদি রেসপন্ডার কথা বলি হ্যাঁ এটা এই শুধু সাপোর্ট লাগে আর মাদারবোর্ড লাগে কিছু না। বুঝতে পারছেন? তো এটা হলো এই হলো ফোন, এটা উল্টা সাইডে হলো আমার টেস্ট কোড এই চিপালি দেখছেন? এটা কি নিয়ে মানে গেল তাই না তো আমি সাপোর্টার কানেকশন দিয়ে দাঁড়ান ফোনের দাম 5000 হলে 10000 বিল করবে। 5000 শুনেন এইগুলি কিন্তু সবাই জানে না, দোকানে যে কাজগুলি করে হয়তো জানে না। আপনারাই জানা যুক্ত করুন। কারণ কি দেখেন এই এত বিষয়গুলি আপনি যদি না বুঝেন তাহলে আপনি মাথায় কাজ করতে পারবেন। আমার সাপোর্ট লাগানো শেষ, তো আমি এটাকে উল্টা করলাম, আস্তে করে ধরে যে সাপোর্টটা না খুলে যায়। তখন আমার এই যে দেখছেন এই পুরাটা দেখার মন যায় না অন্তরে। এই পুরার সাথে গ্রাউন্ড শর্ট করলাম ফ্রিজার দেন স্যার ব্যাটারি লাগানো থাকলে কোনো সমস্যা হবে? হবে না ফ্ল্যাশ হবে ব্যাটারি লাগালে ফ্ল্যাশ হবে না ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়াই করতে হবে। ওকে একজন দয়াবান ব্যক্তি দিছেন আচ্ছা আপনার দায়িত্ব খালি আমি যখন বলবো তখন কি করবেন? সাইলেন্স একটু দেখেন আমরা পাইছি, লোকেশন পাইছি। ওকে তাহলে আমরা এটা মনে রাখবো। ওকে আমি একটু ডিভাইস ম্যানেজারটা ওপেন করি। এটা ডিভাইস ম্যানেজার। হ্যাঁ এটা ওপেন করতে হলে আপনার এই যে উইন্ডোজ ছিল দেখেন, উইন্ডোজ ছিল দেখা যায় এখানে। এখানে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করব হচ্ছে ডাইন সাইডে ক্লিক করলে আমাদের এখানে ডিভাইস ম্যানেজার আসে দেখা যায়। পাসওয়ার্ড এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এই যে পোর্ট দেখা যায় পোর্ট, হ্যাঁ এখানে ক্লিক করলে এখানে আমরা পোর্ট শো করবে কল কোন নাম লেখা। ওকে আমি শর্ট করি আলোটা ধরিয়ে মত ছোট হতে না যায়। হ্যাঁ হ্যাঁ সাপোর্ট সাথে কানেক্ট আছে। তো আমি শর্ট করে ধরে রাখি, আপনি এটা টিপতে পারেন। আমি গাড়ি শুনি। ওকে আমি শর্ট দাঁড়া দিয়ে না আমি বলি এখন শর্ট করার পরে দেন এই ও আবার পাল্টা নাইস স্যার সব ওকে না আগে শর্ট করার পরে করতে হবে। ওকে ওকে হবে নাইস শেষ সেটা ফ্লাশ হয়ে গেল। ফ্ল্যাশ হয়ে গেছে। বাইপাস 3-4 সেকেন্ডে হ্যাঁ এটা কি বাইপাস হইছে? এইটা হলো আমাদের জাস্ট ফ্ল্যাশ হয়েছে, ফ্ল্যাশ হয়ে গেছে, লক হয়ে গেছে। বুঝতে পারছেন? এখানে লেখা আছে ইরিস এফআরপি লক, ইরিস ইউজার ডাটা। ওকে সব শেষ। আমরা ব্যাটারি গুলো ব্যাটারি বেস কানেকশন করে ব্যাটারি কানেকশন করে দেখে আসবো। একদম সিম্পল। আমরা 2 সেকেন্ডে 2 সেকেন্ড ওরা লাগছে 2 সেকেন্ড। স্যার ডিভাইস ম্যানেজার এটা কি বলতে স্যার আবার একটু ডিভাইস ম্যানেজার কি ডিভাইস ম্যানেজার এখানে এখানে যে রাইট ক্লিক ওরা এই ডিভাইস ম্যানেজার। এখন একই ক্ষেত্রে আমরা এই স্যামসাং ব্যাক করি। ওকে কারণ আমরা আপনাকে একটু বেসিক কনসেপ্ট বুঝিয়ে দিই তারা চার বছর। তো আমরা এটা এখন ইডিয়াল পয়েন্ট আমরা এটা খুঁজি। ওকে এই ইসিনে কোটে জি স্যার যদি আপনি বুঝতে পারেন এবং করেন আপনার কাজ ভালো লাগবে। বুঝতে পারছেন? আপনি হাতে না করে যদি উঠে কি করে দেন তো হবে না। এই যে আমি এখন আপনাদের ক্লাস করে দেব, বিকালে আপনারা যারা দুপুরে শিখ তারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এটা সবচেয়ে ভালো সুবিধা হবে। এই দেখেন এটা এই চিপার ভিতরে দুইটা দেখেন এইটা কি সেট স্যার আর কি সেট স্যামসাং আলট্রা স্যার স্যামসাং দিয়ে এটা ওডিং ফ্রি দিয়ে করা যাবে না? আরে বাবা শুনে এটা আমি ফ্ল্যাশ করতেছি না,
শুধু যে পাপি মারতে গেলে শুধু সমস্যা লাগবে না আপনি মার সেটা ভিডিও দিয়ে আমাদের দেখা এটা বুঝি হ্যাঁ আর শুধু ওয়াইড ডাটা ফ্যাক্টরি তো নরমাল ভাবে হ্যাঁ এই আমি এখন ওয়াইড ডাটা ফ্যাক্টরি মাপে দেখি ভাই কেন তো এটা করতে হলে আমাদের টেস্ট পয়েন্টটা কোথায় ওই আমাদের কেবল কোথায় ট্যাক্সি সবসময় কম্পিউটারের পিছনে কানেকশন দিবেন বুঝতে পারছেন তাহলে আপনি ভালো একটা আউটপুট পাবেন এটা দামি ফোন আমরা সামনে রাখতে দিই জাতা দিতে হয় এটা এখন ওপেন হবে ওকে তাহলে আমরা এটা বলি স্যামসাং এর ওকে স্যামসাং এর করতে হলে আমাদের স্যামসাং মডেল নাম ছিল স্যামসাং এর S918 ইউ ছিল আর এটা বিট 5 টা বিট 6 দিয়ে বিট 6 মানে ওকে এখন এটা আমার ব্যাটারি ওকে স্যার দেখেন ব্যাটারি খোলা আমি এটা দেখিয়ে বলছি কারণ আমার নিচে রেখে করতে হবে ওকে কারণ এটা একটু রাখলে নষ্ট হয়ে যাবে আমি এর পাশে রাখি ওকে এই কানেকশন আইডি এটা হলো আমাদের ব্লক করলো আচ্ছা এটা ধরে দিতে কিছু নেই আরে ও তো ভালো কি আছে এদিকে আসে না এদিকে আসে পানি দিশটা বেশি লাগছে বাঁকা যায়
Thank you.